চুল পড়া একটি সাধারণ সমস্যা, তবে দৈনন্দিন যদি 100 থেকে 150টা বেশি চুল পড়ে যায় অথবা 2-3 মাসের মধ্যে অনেক বেশি চুল পড়ে গেছে, যার ফলে সেটা ভিজিবল দেখা যাচ্ছে এবং চুলের যে আমাদের মাঝখানে সিঁথি থাকে সেটা অনেক বড় হয়ে যাচ্ছে এবং পাতলা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এটিকে আমরা একটি রোগ বলে থাকি। চুল পড়া অনেক কারণ থাকতে পারে, তার চিকিৎসাও আছে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফারহান রহমান, ডার্মাটোলজিস্ট, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। আজকে আমি আপনাদেরকে চুল পড়ার ট্রিটমেন্ট সম্পর্কে কিছু কথা বলবো। আমরা চাই আমাদের চুল তাড়াতাড়ি গজাক অথবা চুল যে পড়ে যাচ্ছে বেশি বেশি তা নিয়ন্ত্রিত হোক। সেজন্য আমরা ডক্টরের কাছে যাই এবং অনেক সময় দেখা যাচ্ছে আমরা অনেক দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছে, তাড়াতাড়ি চুল পড়াটা যেন থেমে যায় এবং আমাদের স্বাভাবিক প্রক্রিয়া, চুল পড়া যে প্রক্রিয়া সেটা চলতে থাকে। আধুনিক চিকিৎসাবিদ্যায় এখন অনেক কিছু নতুন নতুন আপডেট ট্রিটমেন্ট বের হয়েছে। সেক্ষেত্রে আমরা অনেক সময় সিলেক্ট করে থাকি, চুল পড়ার ধরন অনুযায়ী সিলেক্ট থাকি কাকে কোন ট্রিটমেন্ট চিকিৎসা দিয়ে থাকবো। এখন আপডেট আমরা দেখা যাচ্ছে টপিক্যাল কিছু সলিউশন দিয়ে থাকি, মিনোক্সিডিল সলিউশন, অথবা অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ওলি সাপ্লিমেন্টেশনও দিয়ে থাকি, আবার অনেক ক্ষেত্রে পিআরপি থেরাপি দিয়ে থাকি। আবার চুলে এখন সবচেয়ে বেশি প্রচলন হচ্ছে সেটা হচ্ছে এক্সোজোম থেরাপি। পিআরপিটি হচ্ছে আমাদের নিজের শরীরের ব্লাড থেকে গ্রোথ ফ্যাক্টর তৈরি করে সেটা আমরা চুলের জন্য আমরা মাথায় দিয়ে থাকি এবং সেটা আমাদের চুলের যে সেলগুলো, ফলিকলগুলো আছে ওটিকে উদ্দীপক করে এবং চুল গজাতে সাহায্য করে। আর এক্সোজোম থেরাপি হচ্ছে এটা আমাদের শরীর থেকে ব্লাড নেওয়া লাগে না, এটা তৈরি করাই থাকে। এখানে অনেক প্রোটিন, মেসেঞ্জার আরএনএ এবং বায়োঅ্যাক্টিভ মলিকুল থাকে যা আমাদের চুলের ফলিকলগুলোকে উদ্দীপক করে এবং চুল গজাতে সাহায্য করে এবং চুল পড়াকে রোধ করে। তাছাড়া আরও অনেক ট্রিটমেন্ট আছে, সেজন্য আমি বলবো একজন অভিজ্ঞ ডার্মাটোলজিস্টের কাছে, প্রশিক্ষণপ্রাপ্ত এসব বিষয়ে সেরকম ডার্মাটোলজিস্টের কাছে আপনারা যে আপনাদের চিকিৎসা নিতে পারবেন। এবং আমার নিত্য নতুন বার্তা পেতে আমার পেজটির সাথে সংযুক্ত থাকুন। জি, আসসালামু আলাইকুম।